গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আছি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখন বাজে সকাল 7টার মতো। আমরা যাচ্ছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা নেপাল যাব সকাল 10:30টার ফ্লাইটে। এই জন্যে আমাদের গন্তব্য হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। শাহ আমানত থেকে আমরা 8:30টার ফ্লাইটে যাব ঢাকা থেকে আমাদের ফ্লাইট 10:30টায়। এই জন্যে আমরা খুব সকাল সকাল চলে যাচ্ছি। আর স্বাধীন বাংলাদেশে এইটা আমাদের প্রথম জার্নি। তো দেখি এই স্বাধীন বাংলাদেশে আর্মি স্টুডেন্টরা মিলে এয়ারপোর্টের কেমন অবস্থা করে রেখেছে। আমি যতদূর জানি এয়ারপোর্টের আর্মি আনসার গার্ড দিয়ে রেখেছে, এখন নাকি প্রচুর কড়াকড়ি হচ্ছে। তো যাক গিয়ে দেখি কি অবস্থা এয়ারপোর্টের। তবে রাস্তাঘাট একদমই ফাঁকা, নর্মালি টুকটাক যানবাহন থাকে, কিন্তু যত দূর যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো যানবাহনই কিন্তু নেই। তো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এর আগে ছিল ঢাকায় একটা, তারপরে চট্টগ্রাম তৈরি হয়েছে। আর এটা হওয়ায় চট্টগ্রাম নগরীতে খুবই, আমাদের শহর থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা খুবই সংক্ষিপ্ত হয়ে গিয়েছে। আগে যেখানে শহর থেকে যেতে লাগতো 1.5 থেকে 2 ঘন্টাও লাগতো জ্যামে, আর এখন আমরা 15 থেকে 20 মিনিটেই চলে যাব নান্দরকিল্লা থেকে এয়ারপোর্ট পর্যন্ত। যাক, চট্টগ্রাম নগরী লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত এটি নির্মিত হয়েছে। এটির খুব কাছে আছে বঙ্গবন্ধু টানেল ও শাহ আমানত বিমানবন্দর। এই জন্যে চাইলে আপনারা এখান থেকে নেমে টানেলেও চলে যেতে পারেন। তবে টানেলে যাওয়ার জন্য একটা রিং রুটও আছে, ওই দিক দ্বারা সুবিধা হয়। তবে রাতের বেলার ভিডিওটা নাকি অনেক সুন্দর। দুই পাশে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, ওখানে সুন্দর লাইটিং হয়। পাশে যে অরেঞ্জ কালারগুলো যখন জ্বলে তখন অনেক সুন্দর লাগে। তো আমরা যখন আসি তখন ভেবেছি রাতের বেলা তো আর ব্যাক করবো, তখন ইনশাল্লাহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাতের ভিডিও করব। তবে যানবাহন না থাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে এত সুন্দর লাগছে। এর আগেও গিয়েছিলাম কিন্তু তখন অনেক যানবাহন ছিল। আজকে সকাল আসলে একদমই খালি, কারণ এখন একটু যান চলাচল কম হচ্ছে এদিক দিয়ে। আর মাঝখানে তো এটা বন্ধই ছিল, শুধুমাত্র ভিআইপি গাড়ি যেগুলো আছে ওগুলা যাচ্ছে। তো এটা যেহেতু সিডিএর গাড়ি, এই জন্যে খুব একটা প্রবলেম হচ্ছে না, সিডিএর গাড়ি দেখে যেতে দিয়েছে। সাবেক মেয়র প্রয়াত ABM মহিউদ্দিন চৌধুরীর নামে এলিভেটেড এক্সপ্রেসওয়েটার নামকরণ করা হয়েছে। তবে এতদিন তো এটার নাম মহিউদ্দিন চৌধুরীর নামেই ছিল, বাট এখন তো আওয়ামী লীগ নেই, এখন এটার নাম কী হয় জানি না, কারণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম চেঞ্জ হয়ে গিয়েছে। এটার নাম